হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টিডি টিউশন। আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 1.1 এর 2, 3 অ্যান্ড 4 এই তিনটে অঙ্ক দেখে নেবো। শুরু করার আগে আমরা কিছু সূত্র জেনে নেবো। এই সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। বর্গ একক কেন? যে কোনো ক্ষেত্রফলই বর্গতে হিসাব হয়। কিরকম? তো আয়তক্ষেত্রটা আমরা দেখে নেবো এখানে নিচে। আয়তক্ষেত্রটা কি দেখো, দৈর্ঘ্য বরাবর দুটি বাহু পরস্পর সমান হয় এবং প্রস্থ বরাবর দুটি বাহু সমান হয় এবং প্রতিটা কোণ 90 ডিগ্রি, সেই চিত্রকে আমরা আয়তক্ষেত্র বলি। পরের সূত্রটা কি? পরের সূত্র হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা একক, যেটা হবে সেটাই। আচ্ছা, তারপর কি আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আছে? বাহু ইন্টু বাহু বর্গ একক। বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্র যার প্রতিটা বাহু সমান, তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। প্রতিটা বাহুই সমান হবে। 4 নম্বর কি আছে? 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। পরিসীমার সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমা বাহু ইন্টু 4, এটা একক হবে। আয়তক্ষেত্রের এই চারটে মেন, এই চারটে লাগবেই, উপরের চারটে। আয়তক্ষেত্রের উপরের চারটে মেন, উপরের চারটে লাগবেই। তারপরে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এক্ষেত্রে কি হবে সূত্রটা? ক্ষেত্রফল বাই প্রস্থ অথবা অর্ধ পরিসীমা মাইনাস প্রস্থ। আচ্ছা, আয়তক্ষেত্রের প্রস্থ যদি বলে, ঠিক উল্টোটা হয়ে যাবে। ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য আর অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য। আচ্ছা, তারপরে আছে কি? 7 নম্বর হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। সেক্ষেত্রে কিভাবে বেরোবে? পরিসীমা বাই 4 অথবা রুট ক্ষেত্রফল। ঠিক আছে, এই কলার সূত্র মোটামুটি আমাদের লাগবে। আবার দেখে নাও। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু। বর্গক্ষেত্রের পরিসীমা বাহু ইন্টু 4। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ক্ষেত্রফল বাই প্রস্থ অথবা অর্ধ পরিসীমা মাইনাস প্রস্থ। আয়তক্ষেত্রের প্রস্থ ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য অথবা অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের বাহু পরিসীমা বাই 4 অথবা রুট ক্ষেত্রফল। এই কটা শুধু দাগের অঙ্কটা যেটা আছে সেটা আমরা দেখে নিই একবার। শুধু দাগের অঙ্কটা কি আছে? বলছে যে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার
ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলা 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করি। ওটা করার আগে আমরা চিত্রটা দেখি। একটা আয়তকার উঠান আমরা আঁকছি। তো আয়তকার উঠানের মাঝখানে একটা 17 ইঞ্চি পাতলা 17 ইঞ্চি এঁকে দিলাম, ঠিক এরকম। তো আয়তকার উঠানের দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বলেছে 6 মিটার, আর প্রস্থ বলেছে 4.2 মিটার। আর 17 ইঞ্চি এত মিটার ইন্টু এত মিটার। আচ্ছা, তা প্রথমে আমাদের বলেছে 17 ইঞ্চি বাদ দিয়ে, এই 17 ইঞ্চি বাদে এই বাকি যে উঠানটা আছে তার ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রথমে আমরা উঠানের ক্ষেত্রফলটা বের করি। উঠানের ক্ষেত্রফল, আয়তকার উঠানের ক্ষেত্রফলের সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তকার উঠানের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য কত? এখানে দৈর্ঘ্য বলেছে 6 মিটার, প্রস্থ বলেছে 4.2 মিটার। তো আগে লিখে নিই দৈর্ঘ্য সমান সমান 6 মিটার আর প্রস্থ সমান সমান 4.2 মিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার। দৈর্ঘ্য কত? 6, প্রস্থ কত? 4.2 বর্গমিটার। তাহলে 24 এত বর্গমিটার হচ্ছে উঠানের ক্ষেত্রফল। এই টোটাল উঠানের ক্ষেত্রফলটা বেরোলো। এখন এই টোটাল উঠানের ক্ষেত্রফল বেরোনোর পরে 17 ইঞ্চির ক্ষেত্রফল আমরা বের করবো। এই 17 ইঞ্চির ক্ষেত্রফল বের করবো। টোটাল উঠানের ক্ষেত্রফল আমার বেরিয়ে গেল। 17 ইঞ্চির ক্ষেত্রফলটা কি আছে? 17 ইঞ্চির ক্ষেত্রফল যেটা আছে সেটা হচ্ছে 17 ইঞ্চির ক্ষেত্রফল। 17 ইঞ্চির ক্ষেত্রফল আছে 3.5 ইন্টু 2.5 বর্গমিটার। তো 3.5 ইন্টু 2.5 কে আমরা গুণ করি 5 2 17 70, অর্থাৎ তাহলে দুটোর আগে আছে 8.75, অর্থাৎ 8.75 বর্গমিটার। এটা হচ্ছে 17 ইঞ্চির ক্ষেত্রফল। তাহলে এখন এইটা আমার এই টোটালটার ক্ষেত্রফল, আর এইটা হচ্ছে আমার এটার ক্ষেত্রফল। তা আমি যদি এখন এই টোটালটা থেকে, মানে এটা থেকে এটা যদি বিয়োগ করে দিই, অর্থাৎ এটা থেকে এটা যদি বিয়োগ করি 17 ইঞ্চি, তাহলে আমার বাকি উঠানের ক্ষেত্রফল বেরিয়ে যাচ্ছে। আমরা লিখতে পারি যে 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে 25.2 বর্গমিটার থেকে বিয়োগ হবে আমার 8.75 বর্গমিটার। এর উপরে কিছু নেই, মানে শূন্য আছে। 5 থেকে 10 পর্যন্ত গেলে গুনলে 5, 8 হচ্ছে 12, তাহলে 16.45 বর্গমিটার। এটাই আমার অ্যান্সার। তাহলে 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত রইল? 16.45 বর্গমিটার। এটা দেখবো 3 দাগের অঙ্কটা কি আছে। 3 দাগের অঙ্কটা আছে অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা এত মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করো। ঠিক আছে, এই হচ্ছে আমার বর্গাকার পার্ক। চারিপাশে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, একটু বেঁকে গেল। 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। এখন এই রাস্তা সমেত পার্কের পরিসীমা কত বলেছে? 484 মিটার। তাহলে আমি লিখি রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার বলেছে। আচ্ছা, তাহলে রাস্তা সমেত পার্কের বাহু কত? বাহু হচ্ছে পরিসীমা বাই 4। তাহলে আমি বলেছিলাম যে বর্গক্ষেত্রের বাহু থাকলে
সেই সূত্র হবে পরিসীমা বাই 4। আর যদি ক্ষেত্রফল থাকতো তাহলে রুট ক্ষেত্রফল দিয়ে বাহুটা বের করা হতো। তো 484/4 কাটাকাটি করলে কত হচ্ছে, 121 মিটার হচ্ছে। এখন এই রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফলটা কি? রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু বর্গমিটার, অর্থাৎ 121 ইন্টু 121 বর্গমিটার গুণ করলে কত হচ্ছে, 14,641 বর্গমিটার। আচ্ছা, এখন রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল বলেছে এত, এটা টোটাল রাস্তা সমেত বেরোলো। এখন আমাকে এখন এই বর্গাকার পার্কের ক্ষেত্রফল বের করতে হবে রাস্তা বাদে। এখন যেটা বেরিয়েছে, এটা যেটা আছে সেটা হচ্ছে পুরোটা। এখন এই রাস্তাটা বাদ দিয়ে আমার এইটুকু বের করতে হবে। তো তার জন্য কি করতে হবে, রাস্তা বাদে আগে বাহু বের করতে হবে। তো রাস্তা বাদে পার্কের বাহু কি আছে, রাস্তা বাদে পার্কের বাহু হচ্ছে, রাস্তা সমেত কত বাহু ছিল, 121। তাহলে 121 থেকে বিয়োগ দেব 3 × 2 মিটার। 3 × 2 কেন হলো, 3 এদিক বরাবর সেক্ষেত্রে দুদিক দিয়ে 3 না হলো, তাহলে 115 মিটার। এখন এই রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত, রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল, তাহলে সেম বাহু ইন্টু বাহু বর্গমিটার, অর্থাৎ 115 ইন্টু 115 বর্গমিটার। 115 ইন্টু 115, 7 পরিবার 2 হাতে 1 3, 13,225। তাহলে কত হচ্ছে, 13,225। তাহলে এইটা হচ্ছে পুরো এইটার ক্ষেত্রফল, আর এইটা হচ্ছে এইটার ক্ষেত্রফল। এখন যদি এটা থেকে আমি এটা বিয়োগ দিই, তাহলে আমার রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি আছে, 14,641 বর্গমিটার বিয়োগ 13,225 বর্গমিটার, 11 1 1416 বর্গমিটার। এরপরে 4 দাগটা দেখি কি, মেয়েদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিচে একে হিসাব করে লিখি। বাগানটা হচ্ছে এরকম হবে। আচ্ছা, বাগানটির দৈর্ঘ্য কত বলেছে, দৈর্ঘ্য বলেছে 50 মিটার, প্রস্থ কত বলেছে 30 মিটার। রাস্তা আছে, দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। দৈর্ঘ্যের সমান্তরালে 4 মিটার চওড়া রাস্তা হলে এই ক্ষেত্রফল কত, এই রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলেছে। টোটাল আয়তকার বাগানের ক্ষেত্রফলটাকে বের করি। আয়তকার বাগানটির ক্ষেত্রফল তাহলে কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গমিটার, 50 ইন্টু 30 বর্গমিটার, তাহলে কত হচ্ছে 1500 বর্গমিটার। এখন আমাকে বের করতে হবে রাস্তা। রাস্তার কোন দিকে আছে, রাস্তাটা আছে দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ মানে প্রস্থের দিকে ও রয়েছে। সেক্ষেত্রে এই রাস্তা বাদ দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে রাস্তা ক্ষেত্রফল বের করতে গেলে, কারণ এই টোটাল ক্ষেত্রফলটা পুরোটার ক্ষেত্রফল, আর আমাকে বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল।
তো সেক্ষেত্রে রাস্তা বাদে দৈর্ঘ্য যেটা আছে সেটাই থাকছে, কিন্তু রাস্তা বাদে প্রস্থ কত হবে 30 - 4 অর্থাৎ 26 মিটার। কেন এটার সাথে বিয়োগ হলো না, এটার সাথে হলো কারণ রাস্তার দৈর্ঘ্য বরাবর রয়েছে, তাহলে প্রস্থের দিক থেকে তো ঠেকছে কোথায় আছে, প্রস্থে এসে ঠেকছে, তাই 30 থেকে 4 বিয়োগ হবে। দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য এসে কিছু ঠেকছে না, রাস্তা দৈর্ঘ্য বরাবর মানে প্রস্থের দিকে ঠেকে রয়েছে, সেহেতু 4 বিয়োগ হচ্ছে। আচ্ছা, এইবার রাস্তা বাদে ক্ষেত্রফল কত হচ্ছে 50 × 26 বর্গমিটার, তাহলে 5 × 3 তাহলে 1300 বমি। এখন তাহলে এই টোটালটা ক্ষেত্রফল হচ্ছে 1500, আর রাস্তাটুকু বাদে বাকিটার ক্ষেত্রফল হচ্ছে এত, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত বিয়োগ করলে বেরিয়ে যাচ্ছে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল 1500 বিয়োগ 1300 কত বেরোচ্ছে 200 বর্গমিটার হলো। এখন এটা হলো একটা। এবার এই অঙ্কের দুটো পার্ট রয়েছে। প্রথমত এই পার্টে কি বলেছে দেখি, যদি এই 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সমান্তরালে হতো এবং বাগানটিকে দুটি সমান খণ্ডে ভাগ করত, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কি হতো। অর্থাৎ এই যে রাস্তাটা আছে, আবার আঁকি আমি দেখি, বাগানটা এই আছে, দৈর্ঘ্য 50 মিটারই আছে, প্রস্থ 30 মিটার আছে। এখন যদি বাগানটির রাস্তাটা বলছে প্রস্থের সমান্তরালে হতো, এক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল কি হতো। তো আমরা পুরো বাগানটার ক্ষেত্রফল জানি কি 1500, পুরো বাগানটার ক্ষেত্রফল জানি। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে রাস্তা বাদে, এক্ষেত্রে রাস্তাটি কোথায় এসে থাকছে, দৈর্ঘ্য এসে থাকছে, তাহলে দৈর্ঘ্য থেকে এই 4 মিটারটা বিয়োগ হবে। তো রাস্তা বাদে দৈর্ঘ্য কি হবে, তখন রাস্তা বাদে দৈর্ঘ্য হবে 50 - 4 অর্থাৎ 46 মিটার, আর রাস্তা বাদে প্রস্থ যেটা থাকার সেটাই থাকবে। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কি হবে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফলটা কি হবে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল হবে, রাস্তা বাদে ক্ষেত্রফলটা হচ্ছে 46 × 30 বর্গমিটার অর্থাৎ 318 8 1 13 অর্থাৎ 1380 বর্গমিটার। তো আমরা পুরোটা জানি 1500, তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কি হবে, রাস্তার ক্ষেত্রফল এক্ষেত্রে কত হচ্ছে, ওই 1500 থেকে বিয়োগ হয়ে যাবে 1380 বর্গমিটার, তাহলে কত হচ্ছে 120 বর্গমিটার। এই একটা অ্যান্সার ছিল। আচ্ছা, আর একটা বলেছে বি পার্টে কি বলেছে, যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য ও প্রস্থের সমান্তরালে দুটি রাস্তা থাকতো, তাহলে 4টি সমান খণ্ডে বিভক্ত হতো, তাহলে বাগান রাস্তার ক্ষেত্রফল কত হতো, 4 সমান খণ্ডে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে যদি বলছে যদি এরকম হতো, যদি এই পাশ দিয়েও থাকতো আবার এই পাশ দিয়েও থাকতো, তাহলে এই পাশে তো 50 মিটার ছিলই, এই পাশে ছিল 30 মিটার। তা আমরা দেখো, আমরা দুটোই জেনেছি যে রাস্তা বাদে প্রস্থ কত 26, আর রাস্তা বাদে দৈর্ঘ্য কত 46, তাহলে এক্ষেত্রে 4 মিটার। আমরা রাস্তা বাদে দৈর্ঘ্য কত 50 - 4 অর্থাৎ 46 মিটার, আর রাস্তা বাদে এক্ষেত্রে দুটোই বিয়োগ হবে,
রাস্তা বাদে প্রস্থ কত? 30 - 4 অর্থাৎ 26 মিটার। রাস্তা বাদে ক্ষেত্রফল হবে 46 × 26 বর্গ মিটার। দেখি তাহলে 46 2 হাতে আমার 9 6 2 11 1196 অর্থাৎ 1196 বর্গ মিটার। তো সেক্ষেত্রে আমরা পুরো ক্ষেত্রফলটা তো অবশ্যই জানি। পুরো ক্ষেত্রফলটা জানি হচ্ছে রাস্তাবাদের ক্ষেত্রফল হচ্ছে 1300। এই পুরো না এই বাগানটির ক্ষেত্রফল কত? 1500। আর এখানে রাস্তাবাদের ক্ষেত্রফল কত হচ্ছে? 1196। এক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল কি হচ্ছে? এক্ষেত্রে রাস্তার ক্ষেত্রফল হবে 1500 বিয়োগ 1196। 10 তেমন 1 0 2 304 বর্গ মিটার। এই একটা অ্যান্সার।